আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ক্ষমতায় গেলে সব হারাম আরাম হয়ে যায়, তখন সব বৈধ অবৈধ মানে বৈধ জিনিস অবৈধ হয়ে যায়। নিজেরা যেটা করে ওটাই হালাল, ওটাই বৈধ, অপরে যা করে সব হারাম হয়ে যায়। তখন কে দেশপ্রেমিক আর কে দেশদ্রোহী এসব বাঁচার সময় থাকে না। তখন কাকে অপমান করা যায় আর কার সম্পর্কে কি মন্তব্য করা যায় এসব হেদায়েত জ্ঞান থাকে না। আপনারা জানেন মহামান্য রাষ্ট্রপতি বাংলাদেশ থেকে চলে গিয়েছেন, বা তিনি চিকিৎসার জন্য গিয়েছেন, কী কারণে গিয়েছেন কাউকে জানিয়ে যায়নি। এরপরে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ একটা ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে এরকম, খুনিকে দেশ থেকে নিরাপদে বেরিয়ে যাওয়ার সুযোগ দেওয়া হয়। তা রাষ্ট্রপতি আব্দুল হামিদকে যারা খুনি বলতে পারে, তাহলে পৃথিবীর বাংলাদেশের সহ পৃথিবীর বুকে আর কোনো দ্বিতীয় রাজনীতিবিদ নেই যে রাজনীতিবিদকে খুনি বলা যায় না। এখন কথা হলো, এই হাসনাত আবদুল্লাহ সহ জুলাই গণঅভ্যুত্থানে যারা যোগদান করেছিল বা জড়িত ছিল, তাদেরকে আওয়ামীপন্থী লোকেরা সব ষড়যন্ত্রকারী বলে। তার মানে কি, এদের 14 গোষ্ঠী সব ষড়যন্ত্রকারী? হাসনাত আবদুল্লাহর বাপও ষড়যন্ত্রকারী, মাও ষড়যন্ত্রকারী, ও নানা নানি দাদা দাদি আত্মীয় স্বজন যারা আছে সব ষড়যন্ত্রকারী। তো এরম যে খুন, মনে করেন বগুড়াতে খুন হয়েছে, এই খুনের মামলা দেওয়া হলো হাসনাত আবদুল্লাহর নামে। তো এখন একে যদি বলছে পুলিশ, আবার সে বলছে পুলিশ আসামি ধরলেও আদালত থেকে জামিন দেওয়া হয়। তো এখন এই মামলায় যদি হাসনাত আবদুল্লাহকে কি থানা বা আদালত জামিন দেবে না, ধরে রাখবে? যাদেরকে জামিন দিচ্ছে আওয়ামী লীগের লোকজন, দেখা যায় ঢাকার সাভারে হত্যা হয়েছে, ঢাকার পুরান ঢাকায় হত্যা হয়েছে, সেটার যাত্রাবাড়িতে হত্যা হয়েছে, সেটার মামলা হয়েছে নোয়াখালীতে, সেটার মামলা হয়েছে বরিশালে, সেটার মামলা হয়েছে পিরোজপুর, সেটার মামলা হয়েছে কিশোরগঞ্জ। তবে একজন না, কিশোরগঞ্জে দেখা যায় 50-60 জনের, দেখা যায় ছেলেটা কিশোরগঞ্জে, তাই কিশোরগঞ্জের 50-60 জনের নামে মামলা হয়েছে। তা আদালত এই এর কোনো প্রমাণ বা ভিত্তি আছে যে ওই হত্যা করেছে, বা থাকার তো কথা নয়, তো তাকে জামিন দিবে না, তা কী করবে? হাসনাত আবদুল্লাহ, তুমি নিজেকে খুব জ্ঞানী মনে করো, কিন্তু এই যে কথাগুলো, এইগুলো যদি তোমার যারা কমেন্ট বক্সে বা তোমার যারা উত্তরসূরি বা তোমাকে যারা ফলো করে তারা যদি এই কমেন্টগুলো করতো, তাহলে একটা নতুন বন্দোবস্ত সত্যিই তৈরি হতো। কিন্তু তোমাদের এই ধরনের লেখায় যারা কমেন্ট করে, আমি তাদেরকে বুঝছি যে এদের মাথায় গু অ্যান্ড গোবর ছাড়া আর কিছুই নেই। মানে যা পায় নেতা বলিছে, ওই সে আগেও শেখ হাসিনা যা বলেছে, সামনে যারা বসেছিল ইয়েস স্যার, ইয়েস ম্যাডাম, জি আপা, হ্যাঁ আপা, নো আপা, মানে নো বলার কারো রাইট ছিল না, নো বলার কোনো ক্ষমতা ছিল না। যার কারণে দেশের 12টা বেজে 13টা পর্যন্ত পৌঁছাই গিয়ে এখন এরা 14 থেকে 18 পর্যন্ত পৌঁছাই দেবে। অর্থাৎ ওই যে জেনজি বলে না, এই জেনজিটা একেবারে মনে করেন পুরো দেশকে ধ্বংস করে তারপরে এরা ক্ষান্ত হবে। একজন মানুষ জামিন পেতেই পারে, পাবে না কেন? জামিন পাইলেই যে সে একেবারে নিষ্কৃতি পেয়ে গেল, সে হলো ওরে কোর্ট মনে করেছে যে পালায় যাবে না, এর ট্রায়াল হলে এ নিয়মিত হাজিরা দেবে, এই জন্য তো জামিন দেয়। তোমার কথা হলো জামিন দেওয়া যাবে না, ওরে থানার মধ্যে পচাই মারো, কেন মারো? আর এমন এমন কেস হয়েছে, সেগুলো তো একটু আগেই বললাম। তারপর উনি বলেছেন শিরিন শারমিনকে রাষ্ট্রীয় তত্ত্বাবধানে বাসায় গিয়ে পাসপোর্ট করে দেওয়া হয়। তাহলে বোঝো কেন দেওয়া হয়। কারণ যারা ক্ষমতায় বসে আছে তাদের কখনো মনে হয়নি শিরিন শারমিন একজন অপরাধী, এবং তিনি এই জুলাই গণ অভ্যুত্থানে বড় ধরনের কোনো অকারেন্স বা অঘটন ঘটিয়েছে এরকম তার মনে হয়নি। তারপরে আবার উনি বলেছেন দ্বিতীয় ট্রাইব্যুনাল জানুয়ারিতে হওয়ার কথা থাকলেও মে মাসে এসেও শুরু হয়নি। আর আপনারা বলেন আওয়ামী লীগের বিচার করবেন। আওয়ামী লীগের বিচার হবে কি না হবে সেটা নিয়ে আমার মাথা ব্যথা নেই, আর আমি এটা জানিও না, কারণ এটা ট্রাইব্যুনালের ব্যাপার। তা ঘটনা হয়েছে যে এখন তো বুড়াবুড়ি বুঝতে পারতেছো, রাজনীতি নিজেও করতেছো, বুঝতেছো না রাজনীতির নীতি বলে কিছু আছে। তারপরে বলছে তা ইন্টেরিম, অবশ্যই তা ইন্টেরিম এখন পর্যন্ত কি বিচার ও সংস্কার করেছেন, অর্থাৎ যাদেরকে ক্ষমতায় বসিয়েছে হাসনাত আবদুল্লাহরা, তাদের প্রতি
এই হাসনাত আবদুল্লাহদের কোনো আস্থা এবং বিশ্বাস নেই, অর্থাৎ বিশ্বাস থাকার কথা না। কারণ হলো তারা যেভাবে ডিমান্ড করে, একজন মানুষ যখন বিচারক হয় তখন সে জানে যে আমার এই বিচারের রায় যদি কারোর প্রেশারে বা কারো চাপে আমি দিয়ে দিই, একটা সৎ মানুষকে জেল খাটাই, তাহলে আমার এহকাল তো গেল, পরকালেও আমাকে ভুগতে হবে। যেমন এর আগে আপনারা দেখেন আওয়ামী লীগের আমলে যেসব বিচারকগুলো একটু বায়াসড ছিল, মানে পক্ষপাত দুষ্ট ছিল, সেই সব বিচারকদের এখন কি অবস্থা। তা তোমার বা তোমাদের হাসনাত আবদুল্লাহ এবং হাসনাত আবদুল্লাহ দলের বা বাংলাদেশে এখন যারা ক্ষমতায় আছে তাদের ইচ্ছা মতো, মানে কোনো বিচার বিবেচনা ছাড়াই যদি রায় দেবে যারা, তাদের অবস্থাও একদিন ঠিক ওই রকমই হবে। এই বুথ যদি থেকে থাকে তাহলে মানুষ জামিন পাবে, আর এবং মানে সৎ মানুষ অবশ্যই আল্লাহ তাআলা ওখান থেকে বের করতে সুবিধা করে দেবেন। তো এসব যে কমেন্ট, যেসব মন্তব্য করেছো হাসনাত আবদুল্লাহ সাহেব, এগুলো আদৌ ঠিক না। মানে পাকা ভালো, কিন্তু কথা হলো বেশি পাকলে সমস্যা, বেশি পাকলে সেটা নষ্ট হয়ে যায়। আদা পাকা ভালো, বোঝার আগে বেশি বুঝলে একটু সমস্যা। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।